আলহামদুলিল্লাহ। আমরা যে মানুষ কতটা স্বার্থবাদী সেটা আজকে আপনাদেরকে প্রমাণ করবো। এখানে লিখছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, দুইটা প্যারাক গাছছে। এই গাছের এই পাশেও কিন্তু লিখে রাখছে সুবাহান আল্লাহ। এখানেও কিন্তু দুইটা প্যারাক গাছছে। এখন একদল মানুষ প্রশ্ন করবে যে এইখানে গাছের মধ্যে প্যারাক কেন গাড়লো, ঠিক আছে। আর এইখানে কিন্তু এই যে রাস্তার এই দুই পাশে আলহামদুলিল্লাহ এবং সুবাহান আল্লাহ লিখছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে, তারা কিন্তু এটা তাদের নজরে আসে, তারা কিন্তু একবার হলো মনে করে পরে। তো আমরা যে মানুষ কতটা স্বার্থপর, কতটা স্বার্থবাদী, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমার সাথে আসেন। কিন্তু এইদিকে আমরা স্বার্থের জন্য কি করতেছি, আমরা স্বার্থের জন্য একটা খেজুর গাছের এইভাবে সুইলা কাইটা লবণ দিয়ে এটার থেকে রস বের করতেছি, সেই রস আমরা গ্রহণ করতেছি, বাজারে বিক্রি করতেছি। এটা আমরা সম্পূর্ণ স্বার্থের জন্য করতেছি। এবং এই একটা গাছ না, এরকম শত শত লক্ষ লক্ষ গাছ আমাদের বাংলাদেশে এরকম খেজুরের রস দিতেছে। আমরা আনন্দ নিয়ে সেই রস উপভোগ করতেছি। আমরা এটার থেকে ঠিকই স্বার্থ নিতেছি। অথচ গাছে যখন একটা পেপারের মধ্যে কেউ লিখে দেয় সুবহানাল্লাহ লিখে এখানে পিন মেরে দেয়, ওই পিনটা কেন মারলো সেই কারণে আমাদের গায়ে লাগে। আমরা আজে বাজে মন্তব্য করতে ভালোবাসি। ভালো থাকবেন। আর যদি কিছু মনে হয় ভুল বলে থাকি অবশ্যই মন্তব্য করবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।